গত সোমবার খোয়াই সীমান্ত এলাকার গৌরনগর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে খোয়াই থানার পুলিশ। বাংলাদেশের পক্ষ থেকে এই মৃতদেহটি তাদের বলে দাবি করা হয়। পরবর্তী সময়ে তথ্য প্রমাণ সংগ্রহের পর বিএসএফ এবং বিজিবির উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হয়। খোয়াইয়ের পুরাতন বাজার সীমান্ত দিয়ে এদিন এই মৃতদেহ হস্তান্তর করা হয়। এই মৃতদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে বিজিবির ৫৫ নম্বর ব্যাটালিয়নের পাল্লা সেক্টরের কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম, বাংলাদেশের চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম এবং বাংলাদেশের গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী। ভারতের পক্ষে মৃতদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিএসএফ এর ১০৪ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার কুন্দন কুমার, খোয়াই থানার ওসি সুবীর মালাকার, সেকেন্ড ওসি যুগল ত্রিপুরা, খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক রঙ্গুলাল দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন খোয়াই নদীর ওপার থেকে আগত বাংলাদেশের প্রতিনিধিদের স্বাগত জানান খোয়াই থানার পুলিশ এবং বিএসএফ এর ১০৪ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা। পুলিশ এবং বিএসএফ এর আধিকারিকদের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বিএসএফ এবং পুলিশ আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ আপনাকে। আমরা মূলত আসছি যে আমি হচ্ছি এই যে খোয়াই পাশের যে ইউনিয়ন গাজীপুর ইউনিয়ন, চুনারঘাট উপজেলা অর্থাৎ চুনারঘাট থানা, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট। তো আমি এই গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান। আমি আসছি যে আমার ইউনিয়নেই অন্তর্ভুক্ত একটা গ্রামের নাম হচ্ছে ডুনলা। ওইখানে এক ভদ্রলোক, উনি আসলে এই আপনাদের খোয়াই আমাদের যে বর্ডার আছে যেটা ডুনলা গ্রামের পাশে, ওখানে মৃত অবস্থা তাকে পাওয়া গেছে। তো এই ডেড বডি রিসিভ করার জন্য আমরা আসছি। আসার পরে এখান থেকে পুলিশ স্টেশনের পক্ষ থেকে, পুলিশদের পক্ষ থেকে এবং বিএসএফদের পক্ষ থেকে আমরা সুন্দর ব্যবহার বলেন, সহযোগিতা বলেন আমরা পাইছি। এর জন্য পুলিশ প্রশাসন, বিএসএফ, আপনারা স্থানীয় প্রতিনিধি এবং মিডিয়ার প্রতিনিধি যারা আছেন, আপনাদের সবাইকে আমি এবং আমাদের পক্ষ থেকে, আমার গাজীপুর ইউনিয়নের পক্ষ থেকে এবং এই যে ডেড বডি তার পরিবারের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের এই সহযোগিতা আমরা সব সময় স্মরণে রাখবো, কোনোদিন ভুলবো না, ভোলার কোনো সুযোগ নাই এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই মৃতদেহ হস্তান্তরের ঘটনাটি প্রত্যক্ষ করতে সংশ্লিষ্ট স্থানে প্রচুর সংখ্যক স্থানীয় ভারতীয়দের উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।